প্রিয় হাজিরিন, আমানতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আরেকটি আমানত আমাদের কাছে, সেটা হলো ভোটের আমানত, সমর্থনের আমানত। যেই সমর্থনটা, যেই ভোটটা, এটার কোনো গুরুত্ব আমরা চিন্তা করি না। গ্রামগঞ্জে দেখবেন নির্বাচন আসলে এক প্যাকেট সোনালী বিড়ি, এক প্যাকেট আকিস বিড়িতে ভোট বিক্রি হয়ে যায়। একটা ছাগলের মূল্য আছে, একজন মানুষের কোনো মূল্য নেই। এটা হলো আমাদের অবস্থা। কিন্তু সে যদি জানতো তার এই সমর্থনটা কত বেশি কার্যকর, কত বেশি গুরুত্বপূর্ণ তার জন্য, কাল কিয়ামতের ময়দানে এই সমর্থনটা, আপনি যেই ব্যক্তিকে সমর্থন দিলেন, ভোট দিলেন, ওই ব্যক্তি যদি ক্ষমতায় গিয়ে ভালো কোনো কাজ করে সেটার অংশীদার আপনি হবেন। আপনার আমলনামায় সেই সওয়াবগুলি ট্রান্সফার হতে থাকবে। আর ওই একই ব্যক্তি যদি ক্ষমতায় গিয়ে আপনার ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে যদি কোনো অপকর্ম করে, কোনো দুর্নীতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তাহলে সেটারও ভাগীদার আপনি হবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় আপনি দেখবেন জিনার গুনাহ, আপনার আমলনামায় আপনি দেখবেন সুদের গুনাহ, আপনার আমলনামায় আপনি পাবেন নানান ধরনের অপকর্মের গুনাহ যা আপনি নিজে করেন নাই। কিন্তু এগুলি কেন আসছে? আপনি ওই যে যাকে সমর্থন দিয়েছিলেন তার অপকর্মের কারণে তার একটা অংশ ট্রান্সফার হয়ে আপনার আমার আমলনামায় চলে আসবে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাহরীমের মধ্যে দুইটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সমর্থনের ব্যাপারে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দুইটা দৃষ্টান্ত স্থাপন করলেন। একটা হলো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ফেরাউন তিনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? শুধু খারাপ না, এতটা খারাপ যেই খারাপের কোনো সীমারেখা নাই, এমন একজন খারাপ মানুষ ফেরাউন। তার স্ত্রী হওয়ার পরে সে ফেরাউনের সঙ্গে একসঙ্গে ঘর করার পরে, ফেরাউনের সঙ্গে এক বিছানায় ঘুমানোর পরে, তার সংসার করার পরে, তার সঙ্গে জীবন পার করবার পরেও হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে সমর্থন করার কারণে, সত্যবাদীদেরকে সমর্থন করার কারণে, তাওহীদপন্থীদেরকে সমর্থন করার কারণে হযরতে আসিয়া যখন ইন্তেকাল করলেন, তাকে যখন শহীদ করা হলো, হযরতে আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে জান্নাত তার চোখে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা দেখেন, হযরতে লূত আলাইহিস সালাম। হযরতে লূত আলাইহিস সালাম তিনি হচ্ছেন একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। কিন্তু এই নবীর স্ত্রী তার সাথে ঘর সংসার করবার পরেও, নবীর সঙ্গে ঘর কন্যা করবার পরেও, নবীর সন্তান নিজের গর্ভে ধারণ করবার পরেও শুধুমাত্র বিধর্মীদের পক্ষে সমর্থন থাকার কারণে, বাতিল পক্ষের সমর্থন থাকার কারণে, কাফেরদেরকে সমর্থন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে যখন ধ্বংস করে দিলেন, উল্টায়া দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীকেও শুনিয়ে দিলেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। নবীর স্ত্রী হয়েছে তাতে কি হয়েছে, তুমি ওই কাফেরদের সঙ্গে জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। তাহলে নবীর স্ত্রী হওয়ার পরেও কোনো ছাড় পায় নাই। কারণ কি? সমর্থন ছিল বাতিলের পক্ষে। আর এদিকে কাফেরের স্ত্রী হওয়ার পরেও দুনিয়ার থেকে আল্লাহ জান্নাত দেখিয়েছে। তারও কারণ একটাই, তিনি ছিলেন সত্যের পক্ষে সমর্থনকারী। সুতরাং এই ভোট, এই সমর্থন, এটা আমাদের দেশে একটা স্লোগান দেয়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা একটা ভুল স্লোগান। আপনার ভোট আপনি দিবেন, চিন্তা ভাবনা করে বুঝে শুনে সঠিক জায়গায় দিবেন। তা না হলে এটার খেসারত দুনিয়া আপনাকে দেওয়া লাগবে, আখিরাতেও দেওয়া লাগবে। প্রিয় ভাইরা, এজন্য এই আমানতগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। এই আমানতের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমরা হব সফল মুমিন। আল্লাহ রাসূল বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু। তার কাছে দিন নাই যার কাছে আমানতদারিতা নাই। সুতরাং আমানতদারি ছাড়া দিন কল্পনা করা যায় না, ইসলাম কল্পনা করা যায় না। সুতরাং আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা এগুলির পাশাপাশি আমাদের যার যার স্থান থেকে এই আমানতদারিতা আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। সকলে বলি আমিন।